বাদশাহ হারুন রশিদ বললেন, হে আলেমরা, তোমরা বলো তো আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? সব আলেম থমকে গেল যে আপনি জান্নাতি না জাহান্নামী এটা আমরা কেমন করে করব? এটা তো আমার আল্লাহ জানে, এটা তো আমাদের বলার ক্ষমতা নাই। বাদশাহ হারুন রশিদের চোখ দিয়ে পানি বের হয়ে গেলেন, বললেন, আমি তোমারে খাওয়াইলাম কি কারণে? আমি একটা প্রশ্ন তোমাদেরকে করলাম, আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী, তোমরা এই কথাই বলতে পারলে না। সঙ্গে সঙ্গে ওই মাজলিসের মধ্য থেকে 9 বছরের একটা ছেলে বাচ্চা দাঁড়িয়ে বলছে, বাদশাহ হারুন রশিদ এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু বাজানলে যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব খেয়াল করবেন। দেখেন, এই আলোচনাটা আমার আপনার জীবনে হেদায়েতের পথ দেখায় দিতে পারে যদি আপনার কলিজায় লাগে, যদি আপনি জ্ঞান দিয়ে কলিজার মতো করে কলিজা দিয়ে মনোযোগ দিয়ে যদি আপনি শোনেন। ছোট্ট মানুষ ডাক দিয়ে বলেন, বাদশাহ ও বাদশাহ এ জবাব আমি দেব। বাদশাহ বললেন, তাহলে দাও, জবাব দাও। বলে, জবাব দিতে গেলে তো এই জায়গা দেওয়া যাবে না, সিস্টেম মতো নেন। বাদশাহ হারুন রশিদ বললেন, ওই ছেলেটাকে আমার কাছে পাঠায় দাও। বাদশাহ হারুন রশিদের কাছে যখন ছেলেটা গেলেন, এবার ছেলেটা ডাক দিয়ে বলছে, ও বাদশাহ হারুন রশিদ, বলেন তো যে প্রশ্ন জানে উত্তর জানে সেই বড় না যে শুধু প্রশ্ন জানে সেই বড়? বাদশাহ হারুন রশিদ বললেন, না, যে প্রশ্ন জানে উত্তর জানে না, যে প্রশ্নও জানে উত্তরও জানে সেই বড়। এবারে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, বাদশাহ আপনি তো জানেন শুধু প্রশ্ন উত্তর জানেন না, আর আমি 9 বছরের ছেলে, প্রশ্নও জানি উত্তরও জানি, তাহলে এই জায়গার মতো জ্ঞানী কে হবে? বাদশাহ হারুন রশিদ বললেন, তুমি বেশি জ্ঞানী। বলে, আমি যদি বেশি জ্ঞানী হয়ে থাকি ও বাদশাহ, তাহলে আপনার সিংহাসনে আপনি কেন? আপনার সিংহাসন থেকে আপনি উঠিয়া আপনার সিংহাসনে আমারে বসতে দেন। বর্তমান জামানার প্রেসিডেন্ট নাকি সে আল্লাহর ওলি। চিন্তা করলেন, ঠিকই তো বলেছে। বাদশাহ হারুন রশিদ সিংহাসন থেকে নেমে গেলেন আর ছোট্ট বাচ্চারে সিংহাসনে বসায় দিলেন। এবার বাদশাহ ডাক দিয়ে বলছে, বলো তোমার প্রশ্ন। ছোট্ট বাচ্চা বলে, ও বাদশাহ হারুন রশিদ, জেনে নেন, জেনে নেন, আমার আল্লাহ যাদেরকে এলেম দিয়েছে, এলেম দেওয়ার পরে এলেম অনুযায়ী তারা আমল করে। এলেম আছে, আমল নাই, লাভ আছে? এলেম আছে, এলেম অনুযায়ী তারা আমল করে। আমল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, তোমরা আমার নিয়ামত আদায় করে, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার নবীর আদর্শ মানবে, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান বাড়ায়া দেব। এই সম্মান কয় দিনের? 5 বছরের? বলেন, কথা কয় না কেউ। আল্লাহ যদি সম্মান দেয় 5 বছরের, 10 বছরের? আল্লাহ যদি আপনাকে সম্মান দেয় 5 বছরও না, 10 বছরও না, আপনার হায়াতের জিন্দেগিতে আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনার সম্মান থাকবে। শুধু তাই না রে বাজান, এই হায়াতের জিন্দেগিতে না, এই হায়াতের জিন্দেগি থেকে যখন আপনি বিদায় নেবেন, কাফনের কাপড় যখন আপনার দেহের মধ্যে বান্ধিয়া দেওয়া হবে, ওই কবরের মধ্যে যখন আপনার রাখা হবে, দুনিয়ায় তো আপনাকে কি সম্মান দিয়েছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সম্মান আমার আল্লাহ কবরের মধ্যে জান্নাতি ফেরেশতা দিয়ে আপনার মেহমানদারি করে স্বাগতম জানাইয়া কবরে গ্রহণ করে নেবেন। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন। বাদশাহ হারুন রশিদ যখন বললেন, ও বাবা বলো, বলো তো বলো, আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? আমার বন্ধু খুব খেয়াল করেন। এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলছে, ও বাদশাহ, খুব খেয়াল করে আমার দিকে তাকান।
আমার দিকে দুই চোখ তাকান। ও যুবক বন্ধু, ও যুবক ভাইরা, পদ্মার আড়ালে যারা মা বোনেরা আছেন, শুনছেন, খুব খেয়াল করে শুনেন। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলছে, বাচ্চা, আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে নাকি? আপনার জীবনে এমন কোনো সময় এসেছে নাকি সুন্দরী নারী, সুন্দর চেহারাবান নারী আপনার সামনে এসেছে, আপনি ইচ্ছা করলে ওই নারীর সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারতেন? এ যুবক বন্ধু, আর কত মোবাইল চালাবা, আর কত মোবাইলের জেনা করবা? রাত্রে যখন ঘুমাও মোবাইল টেপা, ফজরের নামাজের খবর নাই। আল্লাহ না করুক ওই ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার অবস্থা কি হবে? ও যুবক, খুব খেয়াল করে শোনো। সারা রাত যদি তুমি মোবাইল চালাও, সকালবেলা তোমার চেহারা যদি বানরের মতো হয়ে যায়, কেন হয় না? কেন হয় না? শুধুমাত্র একমাত্র আমার আপনার নবীর মর্যাদার কারণে, একমাত্র আমার আপনার নবীর ভালোবাসার কারণে। তাহলে আপনি রাত্রি মোবাইল চালাই আপনি ঘুমাবেন, আপনার চেহারা সুন্দর থাকবে একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং তার আদর্শ এবং তার সম্মানের কারণে। আজকে আমি আপনি এত গুনাহ করার পরেও আমার আপনার চেহারা সুন্দর আছে একমাত্র আমার নবীজির ভালোবাসার কারণে, আমার নবীজির সম্মানের কারণে। নবীজি যদি আমার আপনার জন্য দোয়া না করতেন, আপনি মুসলমান হওয়ার পরে পূজা মণ্ডলে গিয়ে তাদের সাথে আপনি নাচ গান করবেন আর আপনার চেহারা ভালো থাকবে। আপনি রাত্রে বেলা মোবাইল চালায় সারা রাত মোবাইল চালাবেন, ফজরের নামাজ আপনি জামাতে পড়বেন না, আপনার চেহারা ভালো থাকবে। আপনার চেহারা বানরের চাইতেও খারাপ হয়ে যেত যদি আমার আপনার নবী আমার আপনার জন্য এই দোয়াগুলো না করে যেতেন। আমার কথা কি বুঝাইতে পারছি? আমার নবী যদি আমার আপনার জন্য দোয়া না করতেন, আমার আপনার গুনাহের কারণে আমার আপনার এই সুন্দর চেহারা থাকতো না। তখন বোঝা যেত যে কে গুনাহগার আর কে বেঈমান, কার দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি আছে, হুজুর টুজুর নাই, কেউ কোনো আলেম ওলামা নাই। যে গুনাহ করবে তারই এই অপরাধ হবে। এই অপরাধ যদি হইতো, আমার নবী যদি এই নিষেধ না করে যেতেন, আমার নবী যদি উম্মতের জন্য দোয়া না করতেন, 12টা বেজে যেত। এই জন্য যুবক, তোমাদের পায়ে ধরে বলে যায়, তোমাদের হাতে ধরে বলে যায়, রে ভাই, খবরদার রাত্রে বেলা মোবাইল দেখো না, মোবাইলে খারাপ কিছু দেখো না। তোমার কি গ্যারান্টি আছে তুমি রাত্রে ঘুমাইলা, ওই ঘুম থেকে তুমি আবার জাগ্রত হতে পারবা? আল্লাহ যদি ওই ঘুমের মধ্যে তোমার মৃত্যুটা দেয়, তোমার অবস্থা কি হবে? বাদশাহ হারুন রশিদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের হয়ে বলে, ও বাবা, শুধু আমার জীবনে একবার নয়, দুইবার নয়, বহুবার আমি এই সুযোগ পেয়েছি। সুন্দরী নারী আমার সামনে, ইচ্ছা করলে আমি জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারতাম, কিন্তু আমি জেনা ব্যভিচারে লিপ্ত হই নাই। যতবার এই সুযোগ হয়েছে ততবারই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহের থেকে হেফাজত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইয়েরা, জীবনে আর কত গুনাহ করবা, জীবনে আর কত মেয়েদের সঙ্গে কথা বলবা, জীবনে আর কত মোবাইল চালাইবা, আর কত নামাজ বাদ দিবা, আর কত নামাজ বাদ দিলা তোমার শান্তি হবে, আর কত গুনাহের কাজ করলা তোমার শান্তি হবে। তোমার কলিজার মধ্যে কি একটু ভয় লাগে না? তোমার কলিজার মধ্যে কি একটু আঘাত লাগে না? তোমার কলিজার মধ্যে কি একটু ভয় হয় না? দেখো না, তোমার চোখের সামনে দিয়ে তোমার দাদা কাফনের কাপড় পরে কবরে চলে গেছে, তোমার চোখের সামনে দিয়ে তোমার বড় ভাই কাফনের কাপড় পরে কবরে চলে গেছে, তোমার চোখের সামনে দিয়ে তোমার বন্ধু, তোমার বয়সী কাফনের কাপড় পরে কবরে চলে গেছে। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত মানুষ বাড়ি থেকে বের হয়, অ্যাক্সিডেন্টে জীবন শেষ হয়ে যায়। ও যুবক, কয়দিন বাঁচবা তুমি? তোমাদের পায়ে ধরে বলে যায়,
আর গুনাহ করো না, গুনার দিকে আর যাইও না। আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ বলে, ও বান্দা যদি গুনাহ করো, আমি আল্লাহর কাছে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমার বাকি জিন্দেগি গুনার জিন্দেগিগুলো নেকি দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবা, আমার জীবনে আমি অনেক সুযোগ পেয়েছি, সুন্দরী মেয়েরা, সুন্দরী নারীরা আমার সামনে এসেছে, আমি আমার মালিকের ভয়ে, আল্লাহর আদালতের ভয়ে, আল্লাহর বিচারের ভয়ে আমি জেনায় লিপ্ত হই নাই। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, ও বাদশাহ হারুন রশিদ, আমি আপনাকে বলে দিলাম, আপনি যদি এই মুহূর্তেও মারা যান, আপনি জান্নাতি। আলেম উলামা দাঁড়ায় বলে, কি ব্যাপার, আমরা এত বড় বড় আলেম এই মাজলিসের মধ্যে আছি, আমরা বললাম না? ডাক দে বলে, বাচ্চা তুই যে বললি বাদশাহ হারুন রশিদ জান্নাতি, কেমনি বললি? বলে, আমি বলি নাই, আমি বলি নাই, আমার আল্লাহ বলে দিয়েছে। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছে, সূরাতুন নাজিয়াতে 39 নম্বর আয়াতে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেছে, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের সামনে যদি গুনাহের কাজ আসে, তোমাদের সামনে যদি কোনো গুনাহের কাজ সামনে চলে আসে, তোমাদের সামনে যদি সুন্দরী নারী আসে, তোমাদের সামনে যদি পূজা মণ্ডপের কিছু আছে, ইচ্ছা করলে ওইখানে যায় আনন্দ করতে পারবা। তোমাদের সামনে যদি দুনিয়ার গুনাহ চলে আসে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমরা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আদালতের ভয়ে, আল্লাহর বিচারের ভয়ে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে আমাদের, আল্লাহর আসামির কাঠগড়ায় আমাদের দাঁড়াইতে হবে, এই চিন্তা করে, এই ভয় করে যদি ওই গুনাহ থেকে তুমি বিরত থাকো, ওই গুনার দিকে যদি না যাও, আমি আল্লাহ বলে দিলাম, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বাজেট করে দিলাম, তোমার জন্য আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস জান্নাত বাজেট করে দিলাম। এই মুহূর্তেও যদি তুমি মারা যাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, হে আলেমেরা শোনো, এটা আমার কথা না, এটা আমি বলি না, আমি বলি না, এটা আমার আল্লাহ বলেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বাদশাহ হারুন রশিদ যে জান্নাতি, এটা আমার বলতে হবে না, আমার আল্লাহ বলে দিয়েছে। কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা নাজিয়ার 39 নম্বর আয়াতটা খুলে দেখো, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, আমার আল্লাহর ওয়াদা মিথ্যা না, মিথ্যা না, সত্য। আল্লাহ বলছে, ওয়াদাল্লাহিল হক। সমস্ত আলেমেরা ওই 9 বছরের বাচ্চার কথা শুনে অবাক হয়ে গেলেন, অবাক হয়ে চিন্তা করছেন, এটা তো যেমন তেমন ছেলে না, এটা কার ছেলে? এত এলেম আছে, আমরা এত বড় বড় আলেম থাকতে এই জবাব দিতে পারলাম না। তল্লাশি করো এই ছেলেটাকে। খুঁজতে খুঁজতে দেখে জামানার ইমাম, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, আমরা যদি গুনাহের কাজে যাই, এই গুনাহের কাজে আপনি যাওয়ার পরে আপনার সামনে কোনো গুনাহের কাজ এসেছে, ওই গুনাহের কাজ আপনার সামনে আসার পরে যদি আপনি খেয়াল করবেন, আল্লাহ পাক বলেছেন সূরাতুন নাজিয়াতে 39 নম্বর আয়াতে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
আপনার রুহু যদি গুনার দিকে যাইতে চায়, গুনার দিকে ধাবিত হবে। সুন্দর সুন্দর নারীরা যখন রাস্তা দিয়ে যায়, নারীদের পিছে পিছে যাইবেন। নারীদেরকে ভোগ করার জন্য এমন সুযোগ যদি আপনার আসে, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সুযোগ যদি আপনার আসে, 100 দিলে 120 পাবেন, 100 দিলে 150 পাবেন, 500 দিলে 550 পাবেন। এরকম সুদ খাওয়ার অফার যদি আপনার জীবনে আসে, নাই এরকম অফার যদি আপনার জীবনে আসে, আপনি যদি আজকে এই মসজিদ থেকে খেয়াল করবেন, ওই সময় যদি আপনার কলিজার মধ্যে সূরা নাজিয়ার 39 নম্বর আয়াত আসে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই আয়াতটা আপনি মনে করার পরে যদি আপনি ওই গুনাহ থেকে বেঁচে যান, ওই গুনার দিকে যদি আপনি না যান, ওই গুনার দিকে যদি আপনি না যান, ওই সুদ যদি আপনি না খান, জেনা ব্যভিচারে যদি আপনি লিপ্ত না হন। এবার জেনা ব্যভিচার অনেক রকম হয় ভাই, হাতের জেনা, পায়ের জেনা, চক্ষুর জেনা, এই জেনাগুলো থেকে যদি আপনি বেঁচে যান, আল্লাহ আপনার জন্য বলেছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ আমার আপনার জন্য বলেছে, গুনাহ থেকে যদি আমরা হেফাজত থাকতে পারি, গুনার দিকে যদি আমরা না যাই, যখনই আমি গুনার দিকে যাব, তখনও যদি আমার মনে হয় যে আমার আল্লাহ আসামের কাঠগড়ায় দাঁড় করায়া এই বিচারটা আমার করবে, না না, ওই গুনার দিকে যাব না। আমি আল্লাহর আসামের কাঠগড়ায় কি জবাব দেব? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, ও বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তোকে সব কিছু দুনিয়াতে দিয়েছিলাম, তোর চলার জন্য, পড়ার জন্য সব কিছু আমি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিয়েছি, তোর ভিটামিনের জন্য ফল ফুল সব কিছু আমি আল্লাহ তোকে দিয়েছি, তুই দুনিয়ায় থাকার পরে সব কিছু পাওয়ার পরে আমার নাফরমানি কেন করলি? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমার আপনাকে এই প্রশ্ন করে, কি জবাব দেব? এইটা যদি আপনি মনে করে সেই গুনাহ থেকে যদি আপনি বেঁচে আসেন, যে হাইরে আজান পড়েছে, আজকে আজান পড়েছে ফজর নামাজের, আমি যদি নামাজ না পড়ে ঘুমাই, আমি যদি এখন আরামের ঘুমাই, নামাজ যদি না পড়ি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, হে বান্দা, আমি তোকে সব কিছু দিয়েছিলাম, রাতের খাবার তোকে আমি খাওয়াইছিলাম সুন্দরভাবে, কেন তুই ফজরের নামাজ পড়লি না? এই চিন্তা যদি আপনি করেন, এই চিন্তা যদি আমি করে যদি না ঘুমাই,